আসসালামু আলাইকুম। সম্মানিত যশোরবাসী, বিশেষ করে যশোর ইনস্টিটিউট এর সম্মানিত সদস্য এবং ভোটারবৃন্দ, আমরা যশোর ইনস্টিটিউট পরিচালনা পর্ষদ 2026-এর নির্বাচন আগামী 24 এপ্রিল শুক্রবার সকাল 10টা থেকে বিরতিহীন বিকাল 5টা এই নির্বাচনে আমরা একটি প্যানেল দিয়েছি, সেটি হলো পরিবর্তন এবং উন্নয়ন প্যানেল। এই প্যানেলটি আমাদের 21 থেকে 40 আমাদের ব্যালট নাম্বার। আমি সম্মানিত ভোটারদের কাছে বিনয়ের সাথে আবেদন করব, আপনাদের মূল্যবান ভোটটি আমাদের 21 থেকে 40 ব্যালটে দিবেন। আপনারা যদি আমাদেরকে নির্বাচিত করেন, তাহলে যশোর ইনস্টিটিউটের যে উন্নয়নের ধারা বইছে, বিশেষ করে যশোর ইনস্টিটিউটের যে সুন্দর একটি পরিচ্ছন্ন পরিবেশ দেখা যায়, এর সাথে আমরা আরও কিছু সৌন্দর্য বৃদ্ধির জন্য যোগ করতে চাই। সেটি হলো, আমরা এখানে সদস্যদের আরও কিছু বসার সুন্দর ব্যবস্থা করতে চাই। আমরা চাই একটি সৌন্দর্য বৃদ্ধির জন্য একটু বাগান করতে চাই। আমাদের যে এখানে পুকুরটা আছে, এই পুকুরটাই আমরা কিছু বোটিংয়ের ব্যবস্থা করলে এখানে বিনোদনমূলক কিছু থাকবে, এখানে দর্শনার্থীরা আসবে। আমরা বাচ্চাদের জন্য প্রতিযোগিতা করতে চাই, তাদের জন্য একটি কিডস জোন করতে চাই। আমরা প্রথমেই যে জিনিসটা করতে চাই সেটি হলো অ্যাপসের মাধ্যমে সদস্যদের একটি এক ক্লিকে যাতে সদস্যের ডাটা আসে, সেই বিষয়টি আমরা প্রথমেই নিশ্চিত করতে চাই। আমাদের যে বিশাল এই যে লাইব্রেরি, এই লাইব্রেরিতে আমরা আধুনিকায়ন করতে চাই। সেটি হলো যে এখানে অনেক ক্ষেত্রে আমরা বই খুঁজে পাই না। এই বই খুঁজে না পাওয়াটাকে আমরা কিভাবে একটি সুন্দর প্রক্রিয়ার মাধ্যমে সহজ তরিকায় বইটা বের করা যায়, সেই বিষয়ে আমরা একটি ব্যবস্থা নিতে চাই। বিশেষ করে আমাদের এই যে 3 তলায় একটি গবেষণাগার আছে, মনিরুজ্জামান গবেষণাগার, এখানে অনেকেই যায় না। এখানে পিএইচডি এমফিল করার জন্য অনেক গবেষণামূলক বই আছে, সেখানে অনেকেই ওঠেন। আমরা যাতে ওখানে তারা আসেন, তার জন্য আমরা ওখানে একটি শীতাতপ কক্ষ সহ টোটাল একটি এসি যাতে আমরা সাপোর্ট দিতে পারি, এই বিষয়টি আমরা নিশ্চিত করতে চাই। আরেকটি বিষয় যেটি এখানে এসছে, যে আমাদের এই মাঠে যে আয়োজনগুলো হয়, সাংস্কৃতিক পরিমণ্ডলে হোক, রাজনৈতিক পরিমণ্ডলে হোক, যে আওয়াজ, এই আওয়াজে পাঠকদের অনেক অসুবিধা হয়। জানি না আমরা কীভাবে এইটার পরিবর্তন আনতে পারবো, তবে আমরা কিছু সাউন্ড প্রুফ, যাতে সাউন্ডটা ভিতরে কম যায়, সেক্ষেত্রে আমরা কিছুটা ব্যবস্থা আমরা পাঠকদের জন্য আমরা নিতে পারবো। আরেকটি বিষয় আছে আমাদের ক্লাব। এই ক্লাবে প্রতিদিন প্রায় 200 থেকে 300 জনের আসা যাওয়া থাকে। এই ক্লাবের যে রুমটি, হলটি, ছাদটি, আমরা দেখেছি কোনো সময় ওই ছাদ খুলে প্রত্যেকে টালি খুলে পড়ে যায়। আমরা চেষ্টা করব সেটা যাতে রিস্ক না হয়ে ওঠে, আমরা এটা মেরামত যাতে করতে পারি, সেই ব্যাপারে আমি সকল সদস্যদের সহযোগিতায় সেই কাজটি করার চেষ্টা রাখব। এছাড়া ক্লাবের আউটসাইডটা যাতে সৌন্দর্য বৃদ্ধি হয়, বিশেষ করে যে গাছ, বট গাছগুলো দেখতে পাই আমরা, আশা করি এগুলো যাতে না থাকে, সে ব্যাপারে আমরা দৃষ্টি রাখবো। আরেকটি বিষয় হলো, সেটি আমাদের নাট্যকলা বিভাগ। এই নাট্যকলা বিভাগে আমাদের এখানে প্রতিনিয়ত নাটক হয়। আমরা এই নাটকের ক্ষেত্রে আমরা একটি নাটকের উৎসব করতে পারি, আমরা নাটকের কর্মশালা করতে পারি। এইভাবে আমরা নাট্যশিল্পীদেরকে আরও অগ্রগতিতে ভূমিকা রাখতে পারি। আরেকটি বিষয় আমরা করতে চাই, সেটি হলো আমাদের এখানে যারা গুণীজন, যারা অনেক সিনিয়র, যারা আমাদের শিল্পী আছে, অনেক ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যারা এখানে প্রতিনিধিত্ব করতেছে, যশোরের প্রতিনিধিত্ব করছে, তাদের জন্য আমরা কিছু সম্মাননার ব্যবস্থাও করতে পারি। এই কাজগুলো আমরা করার চেষ্টা আমাদের ভিতরে রয়েছে এবং আমরা চাইব যে এই কাজগুলো আমরা করব। এছাড়া যশোর টাউন ক্লাব, যেটা টাউন ক্লাবটা ইনডোরে খেলাধুলা হয়, আউটডোরে আগে হতো। টাউন ক্লাব একটি ঐতিহ্যবাহী ক্লাব, সেই ক্লাবের খেলাধুলাটা আমরা আউটডোরে পাচ্ছি না। আমরা চেষ্টা করব টাউন ক্লাবের ঐতিহ্য ফিরিয়ে আনতে। আমরা টাউন ক্লাবকে আবার যশোর প্রাঙ্গণে আমরা তাদেরকে আবার যাতে তার ঐতিহ্য ফিরিয়ে আনতে পারি, সে বিষয়ে আমরা সচেষ্ট থাকব।